ঈদ প্রিপারেশন কিন্তু একটু একটু করে শুরু হয়ে গিয়েছে। সেই সাথে কিন্তু আজকের ডিনার দেখে আপনারও বিরিয়ানি খেতে ইচ্ছে করবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। ঈদ যেহেতু অতি নিকটেই চলে এসেছে, ঈদের তো একটু প্রিপারেশন নেওয়া শুরু করতেই হবে এখন থেকে, না হলে অনেক পিছিয়ে পড়ে যাব মনে হচ্ছে। কারণ কুরবানির ঈদ মানেই কিন্তু অনেক বেশি ঝামেলা, অনেক বেশি পরিমাণে কাজ করতে হয়। আমি আগে থেকেই আদা রসুন পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে রাখবো, কারণ আমার হেল্পিং হ্যান্ড আপাতত আবার ছুটিতে ওনার বাড়িতে চলে যাবে। এর জন্য হয়ে যাবে আরও বিশাল ঝামেলা। আর এই দিকে দেখেন, তাকে দিয়ে আমি এখানে অনেকগুলো আদা কেটে রেখেছি। আমি কিন্তু আদা ছুলে ব্লেন্ড করি না, এর আগের দিনও দেখিয়েছি রসুনও আমি ছুলে ব্লেন্ড করি না। এভাবে কষলিয়ে কষলিয়ে আদা একদম ক্লিন করে নেই। এতে করে দেখা যাবে কি আদার মধ্যে যে গায়ে যত ধুলোবালি আছে সবগুলো ক্লিন হয়ে যায়। আর বেশি যদি ছুলা থাকে তাহলে একটা চালনিতে নিয়ে একটু ঘষে ঘষে আপনারা ধুয়ে নিতে পারেন। এতে করে একদমই ফ্রেশ হয়ে যাবে। এতে আমার কাছে মনে হয় খুবই ঝামেলাবিহীন একটা কাজ। আসলে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আগে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তো ঈদও তো আমরা সবাই একসাথে করতাম। আমাদের ঈদের দিন কিন্তু অনেক কাজ থাকতো, আর আমার শাশুড়ি মা কিন্তু 20 থেকে 25 কেজির মতো মাংসই রান্না করতো। ওরা 3 ভাই তো মানে একসাথে কুরবানি দেয়। এই বছরও কত কেজি রান্না হবে আমি জানি না। এইবার তো ভিন্ন হয়েছি আমরা, তবে মনে করেছিলাম এই বছর হয়তোবা সবার বাসায় যার যার বাসায় রান্না হবে, কিন্তু না, এবার ডিসিশন হয়েছে এইবারের ঈদটা সবাই একসাথে আমার বাসাতেই করবে। আর আমার বাসায় রান্নাবান্নার আয়োজন করা হবে। আমার বাসার নিচেই গরুর কাটাকাটিরও আয়োজন করা হবে সব মিলিয়ে। তো যাক, ভালোই লাগছে একদিক থেকে, কিন্তু কাজও তো সেই তুলনায় অনেক বেশি। এবারও আমার নিজেরই একা করতে হবে। আর সবচাইতে বেশি টেনশন হচ্ছে এই কারণে যে এখনও কোনো আমি লুক খুঁজে পাচ্ছি না, যদিও আমার হেল্পিং হ্যান্ড আপা চলে যাবে। ওনাকে বলেছিলাম একটা লুক দেওয়ার জন্য, কিন্তু উনি খুঁজে পাচ্ছে না। এখন দেখা যাক কি করি আসলে। তো সব কাজ কিন্তু আমি শেষ করে এসেছি। এসে কিন্তু আজকে আমি বিরিয়ানি রান্না করব, সেই প্রিপারেশন নিচ্ছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। আজকে দুপুরবেলা আমার ছেলে অনেক বেশি বায়না ধরেছিল, সে পোলাও মাংস খাবে, না হলে বিরিয়ানি খাবে। পরে আমি যে দুপুরবেলা তরকারি রান্না করেছিলাম সেটা এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর সেই সাথে মুরগি নামিয়ে রেখেছিলাম, জাস্ট রাতের জন্য একটু করে রান্না করছি। আর এখানে আমি মুরগিটা প্রথমে হালকা করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে টক দই দিয়েছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলো অ্যাড করেছি। সাথে এখানে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা। যেই তেল দিয়ে বেরেস্তা করেছি সেই তেলটা এখানে অ্যাড করেছি। আমি আপনাদের বলবো, যারা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে মাখিয়ে রান্না করেন নাই, তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটার স্মেল কিন্তু অনেক বেশি ভালো আসে, আর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেই সাথে লাস্টে আমি এখানে অ্যাড করেছি টমেটো সস। আর এখন কিছুক্ষণ এটা আমি মেখে রেখে দিয়েছিলাম, আর এখন এটা একটু একটু করে রান্না করে নিব। তো যাই হোক, এখন আলু আমি অ্যাড করব বিরিয়ানির সাথে। না, আলু খেতে আমার কাছে ভালো লাগে, এর জন্য ভাবলাম একটু আলুগুলো ছুলে নেই। আর ছোট ছোট আলু নিয়েছি, কারণ একটু ছোট সাইজের আলু হলে না দেখতেও ভালো লাগে। এগুলোকে আমি লবণ দিয়ে ভেজে তারপর বিরিয়ানির সাথে অ্যাড করব। অনেক কষ্ট পেয়ে একটা কথা এখন আমি না বলে পারছি না, জেনে বুঝে কেন যে আপনারা আমার চ্যানেলের ক্ষতি করছেন আমি জানি না। অনেকে জাস্ট একটা কমেন্ট করে যান, ভিডিও তো দেখেনই না। সেই সাথে অনেকেই দেখা যায় ভিডিও অন করে আবার সাথে সাথে বের হয়ে যায়। আমি তো কাউকে ফোর্স করছি না আমার ভিডিও দেখার জন্য। এতে করে কিন্তু দেখা যায় আপনার যেমন ক্ষতি হচ্ছে, আমারও কিন্তু ক্ষতি হচ্ছে। আপনি জানেন কি না আমি জানি না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, কেউ এই কাজটি করবেন না। আমি জানি অনেক আপুরাই আমাকে অনেক বেশি পছন্দ করে, আমার ভিডিও ফুল ওয়াচ করে, আমি তাদের কথা বলছি না। যারা এই কাজটি করে তাদেরই আমি আসলে বলছি। তো
তো যাই হোক, এদিকে আমার কিন্তু মুরগি রান্না মানে কষানো কিন্তু মাংসটা অলরেডি হয়ে এসেছে। এইদিকে আমি ভাবলাম যে আরেকটু হতে থাক, আর আমি এদিকে আমার হচ্ছে গাছগুলোকে একটু পানি দিয়ে নিই। পাতাগুলো যতটা ক্লিন রাখার চেষ্টা করবেন, গাছ কিন্তু ততটাই ভালো থাকবে। ইদানিং তো বাতাসের সাহায্যে হচ্ছে দেখা যায় অনেক ধুলোবালি আসে বাসার মধ্যে। গাছের পাতাগুলো দেখলাম বেশ ধুলো পড়েছিল। পরে আমার একটু মনে হলো যে না, এগুলোতে একটু পানিও দিয়ে আসি, পাতাগুলো একটু ধুয়ে আসি। রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এর জন্য আমি হচ্ছে টুকটাক ইনডোর প্ল্যান্ট বাসার মধ্যে রাখি। তবে ইচ্ছা আছে যে আরও ইনডোর প্ল্যান্ট আমি অ্যাড করব। অনেক দিন ধরেই ভাবছি আসলে কী টাইপের যে ইনডোর প্ল্যান্ট নিব, সেটা এখনও ডিসিশন নিতে পারি নাই। আর কোথায় যে রাখবো সেটাও এখনও ডিসিশন নিতে পারি নাই। তবে দেখা যাক কী কিনি, যখন কিনবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এইদিকে হচ্ছে পোলাও চালটা আমি এখন রেডি করে নিচ্ছি, মানে ধুয়ে নিব আর কি। আমার মাংস রান্না অলরেডি হয়ে এসেছে। এই ডিব্বাতে দেখলাম হচ্ছে চাল যে ছিল সেটা শেষ হয়েছে, এর জন্য হচ্ছে প্যাকেটটা কেটে আমি হচ্ছে রিফিল করে নিলাম। আর যে কোনো জিনিসই না আমি আসলে হুট করে ডিসিশন নিতে পারি না। যে কোনো কেনাকাটা করতে গেলেও এই সমস্যাটাই আমি পড়ি। আমার কাছে মনে হয় যে না, আরেকটু চিন্তা করে নেই, বা আরও এর চাইতে যদি ভালো কিছু পাই আর কিছুদিন ওয়েট করি বা আরেকটু ঘুরি। কেন যে এরকম মনে হয় আমি জানি না। আপনাদেরও আসলে আমার সাথে এরকম মিল আছে কিনা কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার মাংস কষানো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি। চালটা কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে আলু দিয়ে দিলাম। এখনও আমি এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর ভাবলাম যেহেতু বিরিয়ানি রান্না করেছি, শুধু তো বিরিয়ানি খেতে ভালো লাগবে না। যদি কাবাব রেডি থাকতো আমি হচ্ছে কাবাবও হচ্ছে বানিয়ে নিতাম। এর জন্য ডিসিশন নিলাম যে একটু ডিম সিদ্ধ করা যেতে পারে। এটা কিন্তু বিরিয়ানির সাথে বেশ জমে যায়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আসলে প্রো কোনো রাঁধুনি না। যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কাছে যেটা ভালো লাগে সেটা তো আমি অবশ্যই বলি, যেটা আমার কাছে ভালো না লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাবও না। আর যদি কখনো শেয়ার করি সেটা আমি ভিডিওতে বলেই দিব যে নতুন কোনো রেসিপি ট্রাই করেছি, এটা রান্নাটা ভালো হয়নি, এটা টেস্ট ভালো না, এরকম এই। তো সেটা আমি অবশ্যই বলবো। যেভাবে ভালো লাগেছে আমার কাছে সেটাই সবসময় বলি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আর এখানে হচ্ছে টমেটো বাসায় থাকলে তো মাস্ট আমাদের এই সালাডটা করা হয়। এটা আমরা ভাতের সাথেও যেমন খাই, বিরিয়ানি পোলাওর সাথেও খেয়ে থাকি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, একদম ঝাল ঝাল করে বানিয়ে নিই আর কি। যে কোনো খাবার না রান্না করার পরে টেবিলে সার্ভ করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এর জন্য আমি চেষ্টা করি সবসময় খাবার রান্না করার পরে সেটা সুন্দরভাবে হচ্ছে পরিবেশন করার জন্য। তবে আস্তে আস্তে অনেক কিছু শিখছি, জানছি। আর এখন আমি হচ্ছে ডিমের খোসা ছাড়িয়ে নিব। এই স্টেপটা না আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়। কেন কঠিন মনে হয় বলেন তো? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ডিম খোসা ছাড়াতে গেলে ডিমের কিন্তু উপরের সাদা অংশটা প্রলেপটা উঠে আসে। আজকেও তাই হয়েছে, আমি ডিমের কোনো মান সম্মান রক্ষা করতে পারি নাই হাজার চেষ্টা করার পরেও। এতে করে না ডিমগুলো না কেমন যেন দেখতে লাগে আমার কাছে, কিন্তু কিছুই করার নাই, আমি অনেক চেষ্টা করেছি। আর হ্যাঁ, এটার যদি কোনো ট্রিক্স আমার আপুরা জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। ডিমগুলোকে এভাবে হালকা চিড়ে আর লবণ হলুদ একটু মেখে যদি ভাজা হয় তাহলে না ডিমের টেস্টটা অনেক বেশি ভালো আসে। সবসময় আমি চেষ্টা করি এভাবেই করে দেওয়ার জন্য, কিন্তু যদি হাতে সময় না থাকে তখন জাস্ট হচ্ছে ডিম সিদ্ধই করে রেখে দেই শুধু।
তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে সব। এখন আমি সব সুন্দরভাবে টেবিলে খাবার সার্ভ করে নিচ্ছি, কারণ আমরা গরম গরম খাবার খেয়ে নিব। আর এইদিকে হচ্ছে দেখেন খাবারগুলো কতটা লোভনীয় লাগছে। খাবার কিন্তু বেশ মজা হয়েছিল। বিরিয়ানিটা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে। আর যেহেতু আমার ছেলের আবদারে এটা রান্না করা, সে তো ভীষণ খুশি এই খাবার পেয়ে, কিন্তু সে আসলে খাই কতটুকু। আপনারা যদি তাকে একটু খেয়াল করে দেখেন, তার অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন সে আসলে একদমই খেতে চায় না। তো সে এখানে স্মেল পেয়ে একটু হচ্ছে দৌড়ে চলে এসে একটু টেস্ট করছিল। তো যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।